এই যে দাদা। হ্যাঁ, এয়ারপোর্ট যাবেন? হ্যাঁ যাবো। পার্ক স্ট্রিটের এক রাস্তা থেকে হাত বাড়িয়ে গাড়ি দাঁড় করালো এক যুবক। গাড়ি দাঁড়াতে সে ড্রাইভারকে কিছু জিজ্ঞাসা করলো, তারপর উঠে বসলো। কি ভাবছেন, কুয়াশার ভিড়ে মানুষ হারিয়ে যেতে পারে? শীতের সকালে মিষ্টি একটা মেজাজে হয়তো কিছু গল্প শুরু হয়, আবার কিছু গল্প শেষও হয়ে যায়। ডিসেম্বরের মাসটা একটা কেমন অদ্ভুত সময়, কত কিছু সাথে করে নিয়ে আসে, কত কিছু মনে করিয়ে দেয়। হাড় কাঁপানো ঠান্ডা, রোদেলা দুপুর, শীতের ছুটি, গরম কফি, ঘুরতে যাওয়া, বছর শেষে আনন্দ, আর বারবার মনে করিয়ে দেয় সেই পুরনো কিছু ভালো স্মৃতি। আজ হাতের লেখার নতুন পর্বে শুভদীপ সাধুকার কলমে তেমনই এক ডিসেম্বরের কুয়াশাচ্ছন্ন সকালের পুরনো স্মৃতিচারণের গল্প, বড়দিনের বিশেষ পর্ব। তাহলে একটু নড়ে চড়ে বসুন এবং শুনতে থাকুন আজকের গল্প, ভালোবাসার গল্প, কুয়াশার ভিড়ে। স্যার তাহলে আপনার প্লেন কটায়? ওই 10টার ফ্লাইট। হ্যালো অ্যান্ড গুড মর্নিং কলকাতা। ঘড়ির কাঁটা দেখাচ্ছে সকাল 7টা বেজে ঠিক 30 মিনিট, আর আমি আরজে মেহুল চলে এসেছি তোমাদের কাছে নিয়ে ডিসেম্বরের কুয়াশার ভিড়ে একটা নতুন সকালে। কিছুক্ষণ পর হঠাৎ তার কানে গেল রেডিও থেকে আসা একটা আওয়াজ। সে শুনতে লাগলো। আজ আমরা কথা বলবো তিলোত্তমার সেই সমস্ত প্রেমিক প্রেমিকাদের সাথে যারা আজও তাদের মনের কথা বলতে পারেননি তাদের সেই নিজস্ব মানুষটাকে। তো আজকে আমাদের মূল চরিত্র যিনি, তিনি হলেন থরি। সে হলো আরজে মেহুল। তার রোজকারের সকালের সকাল শুরু করেছে রেডিওর সঙ্গে, মাইকের সামনে। তার কাজ প্রতিদিন সকালে কলকাতা মানুষদের ঘুম ভাঙানো, আর সেই মানুষদের সাথে কথা বলা যাদের কথা বলার জন্য কেউ নেই, তাদের সাথে কথা বলা যারা কথা বলতে গিয়েও কখনো বলতে পারেনি। সকলের সাথে দুঃখ ভালোবাসা ভাগ করে নেওয়া। তোমরাও যদি চাও আমাদের ফোন করে পৌঁছে দিতে পারো তোমাদের মনের কথা সেই মানুষটাকে। সঙ্গে সঙ্গেই বেজে উঠল একটা ফোন কল। তার সাথে কথা বলার জন্য ফোনটা পিক আপ করে কথা বলতে শুরু করলো। আমরা পেয়ে গেছি আমাদের আজকের প্রথম বন্ধুকে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং, কে বলছেন? হ্যালো, গুড মর্নিং, আমি শুভ। পার্ক স্ট্রিট থেকে ট্যাক্সিতে উঠেছি, এয়ারপোর্ট যাচ্ছি। ট্যাক্সির রেডিওতে আপনার কণ্ঠটা শুনতে পেলাম, আপনার প্রস্তাবটা শুনতে পেলাম। ভাবলাম শেষবারের মতন শহর ছেড়ে যাওয়ার আগে আমিও কিছু না বলা কথা পৌঁছে দিই আমার সেই কাছের মানুষটার কাছে। বলতে পারেন একটা না পাঠানো চিঠি। যদি আপনার অনুমতি হয় আমি কি এটা বলতে পারি, আমার প্রিয় মানুষটার কাছে এই লেখাটা পাঠাতে পারি? হ্যাঁ, অবশ্যই বলুন। মনের দত্তা। আমাদের শুরুটা হয়েছিল হয়তো অজানাতে এক বাতলা বিকালে, তারপর কিছুটা বন্ধুত্ব, কোন এক লুকানো নামের মনের কথা বলা। তার মাঝেও হয়তো ছিল কিছুটা ইনসিকিউরিটি, ট্রাস্ট ইস্যুস, ছিল সারাক্ষণ তোর ভাবনা, ছিল ল্যাপটপের একটা ফোল্ডার জুড়ে শুধু তোর ছবি, ছিল তোকে ছন্দে বেঁধে রাখার চেষ্টা, ছিল তোর আমার সাথে কথা বলার ইচ্ছে, ছিল তোর কৌতূহল, ছিল আমার তোর প্রতি এক বিশেষ অনুভূতি, ছিল তোর সাথে অনেকটা কথা বলার ইচ্ছা, ছিল তোর সাথে কিছুক্ষণ দৃষ্টি বিনিময়,
ছিল রাগ, অভিমান, ছিল কিছুটা মিল, আবার অমিল, ছিল ভালো লাগা, আবার অনেকটা বিশ্বাস, ছিল অনেকটা ভালোবাসা, ছিল তোর কাছে একটাই অনুরোধ, থেকে যাওয়ার। ছিলাম কিছুটা অগোছালো, হয়তো আজও আছি। সবকিছুর মধ্যে এইটুকুই রয়ে গেছে, কিছু হারিয়ে গেছে। শুধু তুই ছিলিস, তুই ছিলাম আমি, এখন আছি আমি, কিন্তু হারিয়ে গেছিস তুই এই জীবনের স্রোতে। জানি না তুই আমার কথাগুলো শুনে বুঝতে পারছিস কিনা, তবুও অবশেষে শুধু একটাই কথা বলবো, শুধু একটাই অনুরোধ। সবকিছুর ঊর্ধ্বে আবার ফিরে এলে আমার কাব্য জুড়ে শুধু থাকিস তুই। ইতি অপেক্ষারত, তোর মিস্টার কবি। ওয়েট, হ্যালো হ্যালো, শুভ, আই থিঙ্ক আমি আপনাকে চিনি। হ্যালো হ্যালো। মেহুলেরই হঠাৎ করা প্রশ্নে ওই দিকের ফোন কলটা কেটে যায়। বুঝতে পারে না কি হলো। মেহুল যেন শত ভাবনার মধ্যে ডুবে গেছে। অন্যদিকে আর একটা কল এলো, কিন্তু মেহুল ধরল না। হে মেহুল, অন এয়ার আছে, মাইকটা অফ করো। হঠাৎ করে বাইরে থেকে আসা এইচারের গলাটা শুনে চমকে উঠে সঙ্গে সঙ্গে মাইকটা অফ করে। মাথায় হাত দিয়ে ঝুঁকে পড়ল টেবিলের উপর। সবকিছু নিস্তব্ধ, শুধু শ্রোতাদের জন্য যে গানটা চলছিল সেটা চলতে থাকলো। ডিসেম্বরের শহরে চেনা শুভেচ্ছা চেরা সেলফোন, ডিসেম্বরের শহরে সবই নিয়নের বিজ্ঞাপন, ডিসেম্বরের শহরে চেনা বন্ধু, চেনা নিকোটিন, ডিসেম্বরের শহরে ভালোবাসা যেন পোর্সেলিন। তারা জানে না মুখ চোরা পার্টিতে তোর সাজানো হাসি মানে, সস্তার রাম যখন রাখছে হিসেব তোর বেহিসাবি অভিমানে। তারা প্রেমিক তোমার, তবু মানব বোমার মতোই তারা নিষ্ফল, তাদের আঙুলে তবু রাখছো আঙুল, মুছে দিচ্ছ স্মৃতি হলো। তারা জানে না তোমার অতীতটাকে, সেই বিষণ্ণ কার্ডিগান, তারা জানে না প্রতি ডিসেম্বরে কুয়াশায় লেখো ছন্দনাম। দাদা একটু দাঁড়াবে প্লিজ। আসলে এই শহরটা থেকে চলে যাওয়ার আগে এই শহরটার সাথে একটু সময় কাটাতে চাই। আচ্ছা স্যার। হঠাৎ গাড়ি দাঁড় করিয়ে সে নেমে পড়ল। সামনে গঙ্গা আর একটা
অচেনা ঘাড়। সে হয়তো অনেক কিছু মনে করছে। কি হলো এতক্ষণ, কেনই বা হলো, তাকে ভাবাচ্ছে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে মনে মনেই নিজের কথাগুলো বলতে লাগলো। সেই সব কথা আর কেউ শুনতে পাক বা না পাক, কলকাতা কলকাতা সব শুনতে পাচ্ছিল। প্রিয় কলকাতা, তোমার এই সুন্দর সুগন্ধ, জানি একটু পলিউশন মিশে আছে, তবু একটা নস্টালজিয়া, একটা ভালোবাসা, অনেকটা অনুভূতি জুড়ে শুধু তুমি। আসলে আমি জানি তুমি রাগ করেছ আমার উপর, তোমায় ছেড়ে, কাউকে ছেড়ে আমি আর চলে যাচ্ছি বহুদূর। সময়ের সাথে সাথে আমাদের জীবনগুলো পাল্টায়। ঘড়ির কাঁটা টিক 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 করতে করতে সেই একই পুনরাবৃত্তি ঘটায়। কিছু জিনিস, কিছু মানুষের শুধু স্মৃতি নিয়ে জীবনের স্রোতে ভেসে থাকা ভালো। যেমন করে মা গঙ্গা প্রতিদিন প্রতিনিয়ত কত কিছু ভাসিয়ে নিয়ে যায় নিজের স্রোতের টানে। আমাদের জীবনগুলো ঠিক এরকম, শুরু হয়, তারপর আস্তে 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 বয়স বাড়তে বাড়তে একটা সময় আমিও ভেবেছিলাম ঠিক এই গঙ্গার মতন জীবনটা জাস্ট ফ্লো হতে থাকবে, কিন্তু এটা কখনো ভাবিনি যে এই নদী ফ্লো হওয়ার সাথে সাথে শেষের মোহনায় মিলিয়ে যায়। জানি তুমি রাগ করেছো, কিন্তু এই শেষ মুহূর্তে এসে গোটা গল্পটাকে ঘুরিয়ে দিলে। কখনো ভাবিনি যার সাথে গত কয়েক বছর কথা নেই, তার সাথে হঠাৎ করে একটা কুয়াশায় মোড়া কলকাতায় আমার কথা হয়ে যাবে। কখনো ভাবিনি যে তোমার রাগ আমাকে আবার সেই পুরনো জায়গায় দাঁড় করিয়ে নিয়ে যাবে। ঠিক এই জায়গাটায় এসে একটা পাতলা বিকালে ওর সাথে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল। আর আজ এই জায়গায় দাঁড়িয়ে আমি সবকিছু শেষ করে হয়তো এই কলকাতা ওই মানুষটাকে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু বস, তুমিই জানো এখানে শেষ হয়েছে না এই সবে শুরু। তবে আমি এখনো আশা নিয়ে আছি, জানো, যে আবার একটা ম্যাজিক হবে, কলকাতার বুকে আবার একটা প্রেমের গল্প তৈরি হবে। আমি জানি না কবে ফিরবো, আসলে স্বপ্ন তো পূরণ হতে একটু সময় লাগে। অনেকটা সময় কাটিয়ে নিলাম তোমার সাথে, সে ছোট্ট থেকে বড় হয়ে ওঠা, আর এই শেষ জীবনের এই শেষ কটা সেকেন্ড, কটা মিনিট কলকাতায়। জানি তুমি এখনো রাগ করে আছো, তবে টেনশন নিও না, খুব তাড়াতাড়ি ফিরবো। আরে হ্যাঁ দাদা, যাই, গাড়ি স্টার্ট দাও। কলকাতা থেকে যাওয়ার আগে কলকাতা আমায় পুরনো গল্পগুলোকে আবার মিটিয়ে নিতে, পুরনো হিসাবগুলোকে আবার মিলিয়ে নিতে একটু সাহায্য করলো। এই বছর শেষে পুরনো অনেক স্মৃতি, এই বছর সাথে কলকাতা, এই তিনটি জিনিসকে ছেড়ে আজ আমায় চলে যেতে হচ্ছে। সত্যি অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় আমাদের এই বছরগুলো। একা একা চলতে, একা একা বাঁচতে, আবার একা একা অনেক দূরে চলে যেতে। বছর শেষ করেছি, অনেক হিসেব মিলিয়ে নিয়েছি, এবার যে আমার যাওয়ার পালা। থ্যাংক ইউ কলকাতা,
এমন একটা কুয়াশা ভিড়ে তুমি আবার আমাকে পুরনো দিনের জায়গায় ফিরিয়ে নিয়ে গেলে। থ্যাংক ইউ। এই কুয়াশার ভিড়ে আমাকে আবার হারিয়ে দিলে। আমরা আশা করছি আপনারা যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললেন তারাও তিলোত্তমার বুকে কুয়াশার ভিড়ের সকালে শুনছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের কল করার জন্য। এরকম করেই আমাদের শুনতে থাকুন। নিজেকে সংযত করে মাইকটা অন করে নিজের শোটা চালিয়ে যেতে লাগলো। অনেক কল এলো তারপর কুয়াশার ভিড়ের আড্ডায়। আপনারা এতক্ষণ শুনছিলেন রেডিও ক্লকের ডিসেম্বরের সকালের আড্ডা কুয়াশার ভিড়ে উইথ ওয়ান অ্যান্ড অনলি আরজে মেহুল। ফিরছি একটা ছোট্ট বিরতির পর নিয়ে আরও এমন অনেক না বলতে পারা কথা, না ব্যক্ত করতে পারা অনুভূতি। আপনারা ততক্ষণ শুনতে থাকুন আপনাদের এই প্রিয় গানটা and stay tuned with Radio Clock 98.2 FM and good day. তারা দেখেনি শিশির ভেজা তোর দু চোখ পুরনো মহিনের গানে, আর না পাঠানো এসে মেসে রাখছে হিসেব তোর বেহিসাবি পিছু টানে। জানি প্রিয়তমা শব্দের তর্জমা ওরা কবিতায় করেছে অনেক, তবু আমার মতো তোর হৃদয় ক্ষত দিয়ে সাজায়নি শব্দের রেশ। তারা জানে না কারোর অপেক্ষাতে বাস স্টপে তুই ম্রিয়মান। তারা জানে না প্রতি ডিসেম্বরে উষ্ণতা খোঁজে বিকেলের ট্রাম, উষ্ণতা খোঁজে বিকেলের ট্রাম। স্যার এয়ারপোর্ট এসে গেছে। অসংখ্য ধন্যবাদ দাদা, আমার জন্য তুমি অনেকটা সময় ওয়েট করে গেলে। যাকে বলো কত হলো? আপনার হয়েছে ওই 200 টাকা। আচ্ছা দাদা, চললাম, বিদায়। আর শেষমেশ বিদায় কলকাতা, তোমাকে ছেড়ে চললাম বহুদূর, নিজের স্বপ্নের পেছনে, নিজের জন্য। আবার কবে ফিরবো জানি না, তবে যদি আবার কখনো ফিরে আসি তো তোমার প্রতিটা গলিতে প্রতিটা জায়গায় এমনি করেই নিজের পুরনো দিনের স্মৃতিগুলোকে খুঁজে বেড়াবো। বিদায় কলকাতা। চেনা পার্ক স্ট্রিট, তবু ট্যাক্সি ধরবে তুমি এয়ারপোর্ট নিয়ে। সুটকেস ভর্তি শূন্যতা, হাত ছানি দেয় অন্য শহর। ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই, আর পিছু ডাকায় আমার সিলেবাস নেই। ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই, বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই। ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়, প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতা। ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়, প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতা। সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না, সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার কলকাতা, কলকাতা। লা লা লা
হয়তো কিছু কিছু ভালোবাসার গল্প অসমাপ্তই থেকে যায় সারা জীবন। কিছু কিছু গল্পের সমাপ্তটা হয়তো এতটা হ্যাপি হয় না। আপনারা যারা আজ আমাদের সাথে কুয়াশার ভিড়ে হারিয়ে গিয়েছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের গল্পের লেখক শুভদীপ সাধু খাঁ এবং গল্পের নাট্য রূপান্তর বাবান। আরজে মেহুলের ভূমিকায় শ্রেয়া, শুভর ভূমিকায় বাবান, HR সায়নী। আজকের গল্প পাঠে দিগন্ত আর গল্পের সূত্রধর আমি সৌমি। বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই শ্রেয়া, জাহিরুল এবং বাবানকে এত সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বিশেষ বিশেষ ধন্যবাদ পিয়ালি চ্যাটার্জি, প্যান্থম পেলেটকে আমাদের এত সুন্দর একটি প্রচ্ছদ নির্মাণের জন্য। সমগ্র পরিচালনায় বাবান, নির্দেশনায় বাবান এবং সহ নির্দেশনায় শুভদীপ। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এমন করেই আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন এবং শোনাতে থাকুন। ধন্যবাদ।